গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের আমবাগান এলাকা দিয়ে বইছে নদী। এই নদীর ওপর ২০০ ফুট দৈর্ঘ্যের একটি সেতুর অভাবে বছর পর বছর দুর্ভোগে আছেন দুই পাড়ের হাজারো মানুষ। কিশোরগাড়ি ইউনিয়নের ৩৪টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র পথ হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় চলাচল করছেন তারা। পাপুল সরকারি তথ্য ছবিতে প্রতিবেদন। মাত্র ২০০ ফুটের একটি সেতু নির্মাণ হলেই বদলে যেতে পারে ৩৪টি গ্রামের মানুষের জীবনযাত্রা। তবু সেতুর অভাবে গাইবান্ধার পলাশবাড়ীতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। বিকল্প সড়ক ব্যবহার করতে গেলে অতিরিক্ত ১ ঘন্টা সময় লাগে, তাই ঝুঁকি নিয়ে নৌকাতেই পারাপার হন শিক্ষার্থী, ব্যবসায়ী সহ সবাই। স্থানীয়রা জানান, মাল বোঝাই নৌকা ডুবে কৃষিপণ্য নষ্টের ঘটনা ঘটেছে একাধিকবার। নদী পার হয়ে কৃষিপণ্য আনতে কৃষক ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত সমস্যায় পড়েন, তাই নদীর তীরেই সপ্তাহে ২ দিন বসে হাট। আমরা এই পারের জমি যারা সবজির আবাদ সবকিছু নেশা খুব অসুবিধার মধ্যে আমরা আছি। গর্ভবতী মারা যারা আছে, এই চলাচলের কারণে মনে করেন যে ওখানেই খুব অসুবিধা হয়। বাসিন্দারা জানান, যাতায়াত ব্যবস্থা এমনই খারাপ যে এই এলাকায় বৈবাহিক সম্পর্ক গড়ে তুলতেও অনাগ্রহী অনেকেই। আরো হাটের দিন থাকে, নৌকায় অনেক ভিড় থাকে, মালামাল নিয়ে যায়, তাতে আমাদের দেরি হয়ে যায়। বন্যার সময় দাঁড়ালে বুঝতে পারলে যে কি অবস্থায় আমরা আছি। একটা রাস্তা হলে আমার কত সুবিধা। এনে এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, সেতু নির্মাণের জন্য এরই মধ্যে বিশেষজ্ঞ দল এসে মাটি পরীক্ষা করেছে। ঢাকা থেকে টিম এসেছিল, আমরা এখানে মিটিং করেছি কিভাবে ব্রিজটা হবে। আশা করতেছি খুব সুন্দর, খুব তাড়াতাড়ি হবে। আর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট দপ্তরের সেতু প্রকল্পটির বাস্তবায়ন যোগ্যতা যাচাই শেষ, এখন শুধু অনুমোদনের অপেক্ষা। ফাইনাল করার আগে ফিজিবিলিটি করা হচ্ছে। ফিজিবিলিটি করার উদ্দেশ্য হলো যে আসলে যত্রতত্র খালি ব্রিজের প্রস্তাব করলেই হবে না, সেটা স্টাডি করে দেখা হচ্ছে যে সেখানে ব্রিজ প্রয়োজন কিনা। ফিজিবিলিটিতে মোটামুটি পজিটিভ আছে, তো হওয়ার সম্ভাবনা আছে। দুর্ভোগ লাঘবে দ্রুত প্রকল্পটির অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে এলাকাবাসী। শাকিলা শম্পা, ৭১।